এবার যেদিকে নজর রাখবো মুর্শিদাবাদ, বারংবার খবরের শিরোনামে উঠে আসে এই মুর্শিদাবাদ। এবার আবারও উঠে এসেছে খবরের শিরোনামে বোমা উদ্ধারকে কেন্দ্র করে, এবং এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুরের পশ্চিম পাড়া এলাকা। ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার। বোমা উদ্ধারের অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে। তবে বুধবার যেমনটা জানা গিয়েছে, রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতেই তল্লাশি চালায় এবং তখনই উদ্ধার হয়েছে। আমরা কথা বলে আমাদের সঙ্গে রয়েছে, পাশাপাশি আরো একটি যে ছবি দেখবো মুর্শিদাবাদেরই ঘটনা, ভোট পরবর্তী হিংসায় বোমাতঙ্ক মুর্শিদাবাদে। যে ছবি একটু আগে দেখাচ্ছিলাম সেটিও মুর্শিদাবাদেরই ছবি, এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেটিও মুর্শিদাবাদেরই ছবি। ভোট পরবর্তী হিংসায় বোমা উদ্ধার, বোমাতঙ্ক মুর্শিদাবাদে। যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছিলাম, বাড়ির উঠোন থেকে উদ্ধার হয়েছে বোমা, সকেট বোমা। আমরা কথা বলে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সাগর, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সাগর, দেখো ভোট পরবর্তী হিংসায় বোমাতঙ্ক মুর্শিদাবাদে, কি বলবে? একদমই দেখো সুকন্যা, যেটা তোমাকে জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসা, ভোট সবেমাত্র লোকসভা নির্বাচন শেষ হয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলাতে। এর মধ্যে কিন্তু সাগরপাড়ায় একটি বাড়ির মধ্যে, যিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সামান্য একদম মধ্যবিত্ত পরিবার থেকে বসবাস করে, সেই সঙ্গে সঙ্গে তার বাড়ির উঠোনে কে বা কারা বোমা ফেলে রেখে গেছে সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত জানতে পারা যায়নি কে বা কারা এই বোমাগুলো রেখে গেছে। পাশাপাশি ডোমকলের একটি গ্রামে থেকে, ডোমকলের থানার অন্তর্গত একটি গ্রামে, ওখানেও কিন্তু এক পুলিশ তল্লাশি করতে চলাকালীন এক ব্যক্তি তাজা বোমা উদ্ধার করে। তবে এই বোমা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে দোষারোপ করছে জোট কর্মীদের উপর, আবার জোট কর্মীরা দোষারোপ করছে পাল্টা তৃণমূলের দিক থেকে, একে অপরের দিকে দোষারোপ করছে। এর ফলে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং সেই এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য কিন্তু একটা পুলিশের পক্ষ থেকে একটা পিকেট টিমও বসানো হয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদের এই ডোমকল এলাকায় যখন নির্বাচনের দিন আসে, সেই নির্বাচনের দিন কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতে প্রার্থী হয়েছিলেন জোট প্রার্থী থেকে মোহাম্মদ সেলিম, এবং তৃণমূলের পক্ষ থেকে হয়েছিল আবু তাহের খান, এবং এদের ক্ষেত্রে কিন্তু এই দুই পক্ষের মধ্যে কিন্তু প্রচণ্ড বোমাবাজি হয়েছিল, এবং একে অপরকে কোথাও এজেন্ট বসে দেওয়া হয়নি, কোথাও এই বিষয় নিয়ে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে এলাকার মধ্যে, যে আবার 4 তারিখ আমাদের এই লোকসভা নির্বাচনের ফলাফলের দিন, সেই দিনের জন্য কি প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে এই বিষয়ে তৃণমূলের যে জেলা সভাপতি অপূর্ব সরকার, তিনি বলেছেন এইটা একটা চক্র। যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম সকালে, সাগর তোমার থেকে যেটা জানার চেষ্টা করব, সকালে বাড়ির উঠোন থেকে বোমা উদ্ধার এবং বিকেলে চাষের জমি থেকে তাজা সকেট বোমা উদ্ধার, এবং এই যে দুই ঘটনায় পুলিশ প্রশাসনের তদন্ত কতটা কি এগিয়েছে বলে জানা যাচ্ছে? একদমই দেখো, আমরা যখন যে ঘটনাটা শুরু হয়েছে সেই বিকেলের মধ্যে, তখন আমরা কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেছিলাম। তারা কিন্তু একটা কথা বলেছে যে পুলিশ খুব ভালো কাজ করছে, কারণ পুলিশ তল্লাশি চালিয়ে কিন্তু বোমগুলোকে রিকভার করেছে, এবং পাশাপাশি বোম স্কোয়াড টিমকেও কিন্তু খোঁজ দেওয়া হয়েছে। তবে এই যে অপ্রীতিকর ঘটনা, যাতে তৃণমূল এবং এই যে জোট কর্মী, তা এদের মধ্যে যাতে কোনো রকম দ্বন্দ্ব না ঘটে, সেই কারণে পুলিশের একটা পিকেট টিম ওখানে করে বসানো রয়েছে, যাতে এলাকায় কোনো রকম কোনো অশান্তি বাতাবরণ যাতে না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম, বোমা উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানিয়েছে শুনবো। ঘটনাটা বিরোধী পার্টি এখানটা রেখে গেছে সেটা জানি আমরা তৃণমূল, ওরা জোট প্রার্থী বমটা রেখে গেছে এখানটায় দিয়ে, সেটা দেখছি পুলিশ আসছে, পুলিশ আইসি সরাসরি যে খুঁজছে, পুলিশকে ফোন করছে, ওরা অমুক জায়গা আছে দিঘার, আমরা দেখছি এসি। পুলিশের কাজে কি আপনারা খুশি? হ্যাঁ, পুলিশের কাজে আমরা খুশি। কি ঘটনাটা বলুন। বলছি যে বিরোধী পার্টি, মানে আমাদের বিরোধী পার্টি, ওরা বমগালা রেখেছে, রাখার পর আমাদের মানে দোষী করছে যে ওরাই বম রেখে গেছে, তাই বলি দোষী করছে ওরা। কবে রেখেছে বম? ও হলো গেল রাত্রিতে রেখেছে, পুলিশ আসে, পুলিশে তারপরে 2 গাড়ি পুলিশ এসেছিল, মানে পুলিশে পাইছে আর কি। বম পুলিশে উদ্ধার করেছে? হ্যাঁ, উদ্ধার করেছে। আপনারা কোন দল করেন? আমরা এখন বিরোধী পার্টি, জোট পার্টি। আর ওই যাদের ওরা কংগ্রেস করছে এখন।
আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এই যে বম উদ্ধার করেছে এতে আপনারা কতটা খুশি, মানে পুলিশের তৎপরতায়? ওরা ওদের উদ্ধারে ওরা খুশি বিশাল। আমাদের হলো কি করছে তা আমরা আসতে আসছি না, আমাদের জন্য ওরা খুব তাপালিং হচ্ছে। বমের জ্বালায় আমরা আসতে পারি না, এদিকে ওরাই বম ফেলে। শুনলাম এখানে বোমা উদ্ধার হয়েছে, কারণ সচক্ষে আগে দেখেছিলাম না, এখন দেখলাম। তাতে এখানে পুলিশের যা ভূমিকা খুবই ভালো, কারণ এখানে একটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এখন বিভিন্ন পার্টিতে জড়াচ্ছে, কিন্তু তার জন্য পার্টি কোনো দায় না, এটা তাদের ব্যক্তিগত ঝামেলা। এই ঝামেলাতে যদি কাউকে দোষারোপ করে, এই যে বোমার সম্বন্ধে কে রাখিছে না রাখিছে আমরা দেখিনি, বলতে পারবো না। আর এই এলাকাটা প্রতিনিয়ত বোমা পড়তেছে, কারণ এখানে পুলিশ সবসময় থাকে, পুলিশ প্রশাসন ওরা ভূমিকা পালন করে। বিশৃঙ্খলা ঘটলে পুলিশ এসে হ্যাঁ পৌঁছায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশ এসে জায়গাটা পুলিশের কাজে খুশি আপনারা? তাদের পুলিশ এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে। মানে পুলিশ যদি একটু ঢিল দেয় যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে হ্যাঁ পারে। হ্যাঁ, এরকম সিদ্ধান্ত এখন পৌঁছে গেছে যা দেখছি। কারণ আমার নাম মিনারুল ইসলাম। এই যে আজকে বোমা উদ্ধার হয়েছে, পুলিশ ঘিরে রয়েছে, তো হ্যাঁ, পুলিশ ঘিরে রেখেছে। আপনারা কতটা আতঙ্কে রয়েছে? আমরা এই জায়গাটায় পুলিশ যদি ঘিরে না রাখতো তাহলে হয়তো কেউ কাউকে মারি দিত, তাহলে একটা গ্রামে অশান্তির বাতাবরণ তৈরি হতো। কারণ দুজন দুষ্কৃতের জন্য তো গোটা গ্রামটা সবাই দুষ্কৃত না। আপনারা কতটা আতঙ্কে রয়েছে? বহুত আতঙ্ক এখানে।